চমৎকার কণ্ঠ, অসাধারণ আলোচনা করেছেন। দোয়া করছি দিল থেকে আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে কোরআনের মহাব্বতে দুনিয়ার আমোদ প্রমোদকে অপেক্ষা করে শুধুমাত্র কোরআন শোনার নিয়তে আজকের এই জান্নাতের বাগানে যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর আয়োজনে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শ্রোতারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, অনেক রাত হয়েছে। মোটামুটি 12:30 পর্যন্ত আলোচনা করলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যেহেতু 11টা পার হয়ে গেছে, ঘন্টাখানিক সময় আমারে দেন, যদি ভালো লাগে 1টা পর্যন্ত মিল করব ইনশাল্লাহ, নিয়ত আছে। এখন আপনারা আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না দুই হাত তোলেন। থাকবেন না? কারা? সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা একটু বসেন, কথা বললেন না, ঠিক আছে? বসেন, এই সাইডে এসে বসেন। ভাই আপনি কষ্ট করতেছেন? আমার দেশি ভাই, ছেলে পেলে দেন, একটা যুবককে দেন। আমি কি বয়স্ক নাকি লাগানো? না না, একটা যুবক হলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা
না আমার দিনাজপুরের ভাই বিরল থানায় বাড়ি, মহাব্বত করতেছে, দেশি মানুষ বোঝেন না। তো তারপরে এলাকার একটা মসজিদের ইমাম উনি, তাই না? তো ভাই যদি আরেকজনকে দেন, যুবককে দেন, ওইটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এদিক খেয়াল করেন, কোনো ভূমিকা দেব না। 12:30 পর্যন্ত আপাতত ধৈর্য নিয়ে একজন মানুষ ওঠা বসা করবেন না, এরকম নিয়ত যার যার আছে 2 হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বাস, হাত যারা তোলেন নাই আফসোস করি না, আপনার শরীরে হয়তো বা শক্তি কম, এই জন্য হাত তোলার শক্তিটা আল্লাহ আপনাকে দেয়নি, তো আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নাই। হাত তোলেন নাই আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নাই, চুপচাপ বসে থাকা লাগবে। আর যদি বলেন না হুজুর আমি থাকতে পারবো না, তাহলে আস্তে করে এখনই চলে যান, শুরুই হয়নি, আপনি যান, আমার আফসোস নাই। কিন্তু 1 ঘন্টা আলোচনা শোনার পরে যদি ভালো লাগে সময় বাড়বে, না হলে দোয়া করে দেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো ভূমিকা নেই। এখন চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন, আমি কি একটু বলবো? যদি আমি পুরোটা তুলে ধরতে চাই 2 ঘন্টা ওই দিকে চলে যাবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীকে মহব্বত করতেন তার চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় 2 জন মানুষকে হারায়া ব্যথিত হৃদয় নিয়ে আমার নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। এত পাথর নিক্ষেপ করেছেন, পাথরের ভিতরে নবীজির দেহটা ঢেকে গেল। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, পাথরগুলোকে আমি সরাইয়া ফেললাম, নবীজিকে আমি কোলের মধ্যে নিলাম। নবীজি যখন হুঁশ ফিরে পেল, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমারে তুমি ওযু বানায়া দাও। হযরতে যায়েদ নবীজিকে ওযু বানাইতে গিয়ে নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলেন, হযরতে যায়েদ তাকায় দেখেন নবীজির শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারকে রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা খুললেন, নবীজিকে ওযু বানায়া দিলেন। বিশ্ব নবী সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, একবার আদেশ দেন, যেই তায়েফের কাফের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়া ওদেরকে চিরজনমের মতো বিদায় করে দেওয়া হবে, ওদেরকে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে আঘাত করেছে, ওদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি বা জানুগো আমার। নবীজি যখন তায়েফ থেকে ফিরে
মক্কায় চলে গেলেন। 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে নবীজিকে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে তোমাদেরকে শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ।